মহান আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য মহাকালের মহাবিশ্বয় যেই গ্রন্থ দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, তার নাম কি? আল কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। বিন্দু পরিমাণেও এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ থেকে ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন। আজ ধন্য তারা যারা আল্লাহর কোরআনকে নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সকল ক্ষেত্রে যারা মানার জন্য চেষ্টা করছে, এরাই হলো জিন্দেগিতে সফল, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাসূল তার প্রিয় হাবিবকে শেষ মুহূর্তে আল কোরআনুল কারীম যখন নাযিল একবারে শেষ পর্যায়ে বিদায় হজের ভাষণে ৯ জিলহজ পবিত্র শুক্রবারের দিন আসর নামাজের পর এই আয়াতটি নাযিল হয়, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আপনারা সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই দিন আমার রাসূল বিদায় হজ করার জন্য আরাফার ময়দানে ১ নয় ২ নয় ১,২৪,০০০ সাহাবী নিয়া ওই আরাফার ময়দানে আল্লাহ রাসূল পবিত্র জুমার দিনে আসরের নামাজের পর যখন আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার বন্ধু, আপনি জেনে নিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, নিয়ামতি, আমি আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। আর তোমাদের জন্য একমাত্র জীবন বিধান মনোনীত করলাম ইসলাম, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতটি যখন নাযিল হলো, ইহুদি এবং নাসারা তারা বলতে লাগলো আল্লাহর রাসূলকে, এই আয়াতটি যদি আমাদের জন্য নাযিল হতো তাহলে আমরা এই দিনটা উৎসব করতাম, আনন্দ করতাম, ঈদের দিন হিসাবে মেনে নিতাম। এত গুরুত্বপূর্ণ আয়াত, কারণ আমার রাসূলের পর আর কোন নবী আসবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোন নবী এই পৃথিবীতে আসবে না। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এই ইসলাম ধর্ম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির সনদ। এই ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম।
এই পৃথিবীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওগো পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম বাদ দিয়া যদি কোনো ব্যক্তি কোন তন্ত্র মন্ত্র যদি সে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নামাজি হতে পারে, ও হাজী হতে পারে, ও বড় নেতা হতে পারে, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর বিন্দু পরিমাণেও কোনো ইবাদত আমি কবুল করব না। আমার ভাইরা, আজ চতুর্দিকে ইসলামকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, ইসলামকে উৎখাত করার জন্য চক্রান্ত করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়া পয়সা দিয়া ইসলামকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, অথচ এক শ্রেণীর মুসলমান আছে তাদের সঙ্গে সুর মিলিয়ে ইসলাম এবং আল্লাহর বিধানকে উৎখাত করার জন্য তারাও প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু কোশ্চিন কালেও তারা পারবে না। আমার ভাইয়েরা, এত সুন্দর সুন্দর কথা বলবে, মঞ্চে এসে চমৎকার চমৎকার কথা বলবে, কিন্তু মুখের ভাষায় একরকম, অন্তরের মধ্যে আরেক রকম। কথা ভালো মতলব খারাপ, কথা ভালো মতলব খারাপ। ওই দৃষ্টান্তের মতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোরআন বোঝার জন্য দৃষ্টান্ত দিয়েছেন। ওই দৃষ্টান্তের মতো একটা মোরগ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, গভীর জঙ্গলে যখন ঢুকে গেছে, যখন অনেক গভীরে যখন চলে গেছে, যাওয়ার পর লক্ষ্য করে দেখে কয়েকটা শিয়াল তাকে তাড়া করেছে। তাড়া করার পর তখন সে এক গাছের উপরে উঠে গেছে, যাওয়ার পর এবার নিচের দিকে লক্ষ্য করে দেখছে শিয়াল আর সরে না। কারণটা কি? কারণ শিয়াল বসে আছে, দীর্ঘক্ষণ সময় চলে গেল, তবু শিয়াল পালিয়ে যাচ্ছে না। এইবার কিছুক্ষণ পর শিয়াল লক্ষ্য করে মোরগকে বলছে, ও মোরগ ভাই, আসো, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা আসরের নামাজ আদায় করি। বলেন তো, কথা ভালো কিন্তু মতলব খারাপ, মতলব খারাপ। শিয়াল নিচ থেকে বলছে, ও মোরগ ভাই, আসো একসাথে নামাজ আদায় করি। নামাজের কথা, এত সুন্দর চমৎকার কথা, কিন্তু মতলব খারাপ। যদি গাছ থেকে নিচে নেমে আসে, ঘাড় মুটকিয়ে শিয়াল কিন্তু সেবা করবে, ঠিক কিনা? এরপর যখন অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এবার মোরগ ডেকে বলছে, ও শিয়াল ভাই, তুমি কি জানো না নামাজ পড়ার পূর্বে আজান দিতে হয়? আমি একটু আজান দিয়ে নি। এবার ডালের উপরে উঠি, মোরগ কুকুর কুক করে তার বাড়ির দিকে মুখ করে ডেকে ডেকে বলছে, ও আমার বাড়ির কুকুর, আমি বিপদে পড়েছি, তুমি ছুটে এসো। যখন সে ডাক দিল, কুকুর ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে যখন চলে আসলো, কুকুর বুঝতে পারলো আমার বাড়ির মোরগ বিপদে পড়েছে, তাকে রক্ষা করার জন্য যেতে হবে। যখন গাছের কাছাকাছি চলে এসেছে, তখন সেই শিয়াল করলো কি, ওই কুকুরকে দেখে, কারণ শিয়ালের এখন 12টা বেজে গেছে, আর থাকতে পারবে না। কুকুর দেখার সঙ্গে সঙ্গে শিয়াল বলছে, ও মোরগ ভাই থাকেন, আমি চলে যাচ্ছি। মোরগ বলছে, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? এইবার শিয়াল বলছে, ও মোরগ ভাই, তুমি কি জানো না জামাত শুরু হওয়ার পূর্বে যেমন আজান দরকার হয়, ঠিক তদ্রূপ আমার ওযু ছুটে গেছে, আমি ওযু করতে যাই। আমার ভাইরা, এই ওযু ছুটে গেছে। আজ যদি বাংলার জমিনে কোরআনের সৈনিকগুলো, ইসলামের সৈনিকগুলো, ইসলামী আন্দোলনের কর্মীরা আবার যদি আওয়াজ তোলে, বাতিল শক্তিগুলি তাদের ওযু ছুটে তারা পালাতে বাধ্য হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পানি দেন পানি দেন পানি দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বকালের সর্বযুগে। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে, এমন সময় তার নবী এবং রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন যেই জামানায় যেই বিষয়ের সবচাইতে বেশি তোড়জোড় ছিল, সবচাইতে বেশি দাপট ছিল, সবচাইতে বেশি ক্ষমতা ছিল, যেই বিষয়ের মানুষ বড়াই করত, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তনকালে সেই সময় নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেমন সুলাইমান নবীর আমলে অত্যন্ত ক্ষমতার দাপট ছিল, ঠিক কিনা? কারণ হলো সেই সময় মানুষ ক্ষমতায় সবচাইতে বেশি গুরুত্ব দিত। রানী বিলকিস কিছু সম্পদ, কিছু স্বর্ণ সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিল। রানী বিলকিস মনে করলো আমি হলাম সবচাইতে, এই রাজ্যের সবচাইতে ধনী এবং ক্ষমতাবান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন সম্পদ দান করেছিলেন, এত ক্ষমতা দান করেছিলেন, যেই ক্ষমতা পৃথিবীর অন্য কোনো মানুষকে দেন নাই। আমার ভাইয়েরা, 4.5 ইঞ্চি পুর স্বর্ণের পাত, 27 মাইল দৈর্ঘ্য, 9 মাইল প্রস্থ। কত? 27 মাইল দৈর্ঘ্য, 9 মাইল প্রস্থ, 4.5 ইঞ্চি স্বর্ণের পাতের উপর মহাকাশে কোনো ইঞ্জিল ছাড়া ভেসে ভেসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ নবী সুলাইমান যখন সকাল বেলা বের হতেন, তখন গোটা 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সন্ধ্যাবেলা যখন তিনি ওই তখ্তের উপর ভেসে ভেসে চলতেন, 1 মাসের পথ অতিক্রম করতেন। আল্লাহ পাক এমন ক্ষমতা সুলাইমান নবীকে দিয়েছেন, পৃথিবীর সকল প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে তিনি সক্ষম হয়েছিলেন। আমার ভাইয়েরা, এমন ক্ষমতা দান করেছিলেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে এমন ক্ষমতা দান করেছেন, গোটা পৃথিবী শাসন করেছে। কয়জন ব্যক্তি বলেন? 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন হলো ঈমানদার মুসলমান, আর 2 জন হলো কাফের মুশরিক। 2 জন ঈমানদারের মধ্যে একজন হলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন যুলকারনাইন। বলি আল্লাহু আকবার। কারণ ক্ষমতা এটা আল্লাহ পাকের দান। ক্ষমতা দিয়া কাউকে আল্লাহ পাক সম্মানিত করে, আবার ক্ষমতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আবার বেইজ্জত করে। কোরআনে কারীম বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান
মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি জানিয়ে দিন, যাকে আমি ইচ্ছা করি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা করি ওই ক্ষমতা থেকে টেনে টেনে আমি তাকে নিচে নামাই। আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আবার আমি যাকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে আমি বিতাড়িত করি। আবার ভাইরা, গত কয়েকদিন পূর্বে দেখেছেন ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছে। তাম পৃথিবীতে আবার মুসলমানরা তাদের করা ইতিহাস শাসন করবে। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, আমেরিকা নয়, চতুর্দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের বিজয় আসছে। কাফির মুশরিক বেঈমানরা তারা কিন্তু ভীত হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই তো গত কয়েকদিন পূর্বে দেখেছেন মিয়ানমারে ওয়াং সাং সুচিকে এখন পর্যন্ত রিমান্ডে রেখেছে। তাই আজকের মাহফিল থেকে বলতে চাই, তাম পৃথিবীর স্বৈরা শাসক জেনে রাখো, আগামী দিন হলো ইসলামের পৃথিবী, আগামী দিন হলো কোরআনের পৃথিবী, আগামী দিন হলো আল্লাহর পৃথিবী। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়েরা, দুইজন ইমানদার ব্যক্তি কয়জন? একজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন যুলকারনাইন। কি নাম বললাম? এই যুলকারনাইন কি আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছিলেন? তাকে একটা ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়া এমন আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যত দূর দৃষ্টি শক্তি যায় তত দূর এক ধাপে অগ্রসর হতে পারত। তাম পৃথিবী প্রদক্ষিণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে ওই ঘোড়া দেওয়া হয়েছিল। এত সম্পদ আল্লাহ পাক যুলকারনাইনকে দিয়েছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বে তার কলিজার টুকরা সন্তানদের ডেকে ডেকে বললেন, কাছের মানুষদের ডেকে ডেকে বললেন, আমার দুইটা ওসিয়ত, এর মধ্যে একটা ওসিয়ত হলো তোমরা অবশ্যই মানবে। তা হলো আমি যখন দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাব, যখন ওই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে যখন গোসল করানো হবে, কাফনের কাফন যখন আমাকে পরানো হবে, ঠিক সেই সময় অবশ্যই কাফনের কাপড়ের মধ্য দিয়ে দু হাত যেন আমার বের করে রাখা হয়, এইভাবে যেন বের করে রাখা হয়। তিনি যখন ইন্তেকাল করলেন, গোসল করানো হলো। আমার ভাইয়েরা, গোসল করানোর পর যখন কাফনের কাপড় তাকে পরিধান করানো হলো, এরপর দুই হাত বের করে রাখা হলো, কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক শ্রেণীর লোক বলতে লাগলো, আরে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, কিন্তু এত সম্পদ পাওয়ার পরও ওই যে তাকিয়ে দেখো, সে এখনো শুধু সম্পদ চায়। কিন্তু আরেক শ্রেণীর লোক বলল, না না না, তাকিয়ে দেখো, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে দান করেছেন, তোমরা একটু তাকিয়ে দেখো, এই যুলকারনাইন খালি হাতে দুনিয়া থেকে সে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই যে পৃথিবী আজকে কত দাপুট, কত অহংকার, কত ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকবে না। আজকে আছেন, কালকে নাই, স্থান পরিবর্তন হবে না।
জায়গার জিনিস জায়গাতেই থাকবে, কিন্তু মানুষ কেবল পরিবর্তন হয়ে যাবে। আজকে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় আরেকজন কিন্তু সেই জায়গাটা দখল করবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না।